মার্কেটে নতুন ভিডিও চলে আসছে। আগে ভিডিও দেখায়, পরে আমি কথা বলতেছি। যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। ওকে, তো উনি আরো অনেক কিছু বলছে আর কি, পুরোটা দেখছি আর কি আমি। তো উনি বলতেছে যে মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামাত ইসলাম করতে পারে না। আমার নানা সেক্টর 9-এর একজন উপজেলা কমান্ডার, একদম লিস্টেড করাও আছে, ঠিক আছে, যা চেক করে আসেন। যদিও আমি জামাত ইসলাম করি না, কিন্তু যেই দলে আপনার মতো মূর্খচোদা মুক্তিযোদ্ধা ক্লেম করার লোক আছে, ওই দলও আমি করি না, করবো না, কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। আপনি যেটা করছেন এটারে মুক্তিযুদ্ধ বলে না, আপনারা যেটা করেন এটারে বলা হয় মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযোদ্ধা করছে আমার নানায়, কোনোদিন নিজের মুখ ফুইটা একটাবার বলেও না যে সে মুক্তিযোদ্ধা ছিল। মানুষের কাছ থেকে আমরা শুনছি, সে যখন রাস্তা দিয়ে হাইটা যেত, মানুষের সম্মানে তারা রাস্তা ছেড়ে দিত। আপনারা ফজা পাগলা কয়ে ডাকে। তারা মুক্তিযোদ্ধারা মনে করছে যে ওই সময় তাদের এটা দায়িত্ব ছিল, যেমনটা 24-এর পোলাপান করছে জুলাই যুদ্ধায়। ওই টাইমে এরা ইয়াং ছিল, এই টাইমে তারা জুলাই যুদ্ধটা করছে, কিন্তু গুটি কয়েক লোক এটার ক্লেম করছে, সবাই ক্লেম করে নাই। আপনি হচ্ছেন ওই গুটি কয়েক লোকের মধ্যে একজন যে ক্লেম করতেছেন। আপনারা বলা হয় মুক্তিযুদ্ধ ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা না। এই মুক্তিযোদ্ধার ব্যবসা করতে করতে 55টা বছর দেশের গোয়া মেরা হাতে হারিকেন ধরাই দিয়েছেন আপনারা, ঠিক আছে। আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ এখন ওয়ার্ল্ড স্টেজে মনে করেন কাঁপাইতেছে, আর আমগরে কেউ গোনাই ধরে না, বরং নিচের দিক থেকে আমরা সবসময় 1, 2, 3-এ থাকি। আমাদের দেশের মতো এতটা নোংরা দেশ, এতটা দেশ পৃথিবীর কোথাও নাই। অথচ আমাদের যে পরিমাণ সম্পদ আছে, আমাদের ন্যাচারাল রিসোর্স এত, এই পরিমাণ মানব সম্পদ, 18 কোটি জনশক্তি, তারা আমরা কাজে লাগাইতে পারি নাই, শুধুমাত্র আমাদের এই মাদারচোদ মুক্তিযুদ্ধ ব্যবসায়ীগুলোর কারণে। আজকে আবার আর এক নতুন দেখলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, এটার ক্রেডিট নাকি শেখ হাসিনার, ঠিক আছে। রূপপুর পারমাণবিক ক্রেডিট আমার, 2 কোটি প্রবাসীর, বাংলাদেশের যে সমস্ত শ্রমজীবী মানুষ আছে, কাজ করতেছে, ট্যাক্স দিতেছে, তাদের, রিক্সাওয়ালার, ভ্যান চালক, মাছ ব্যবসায়ী, যারা কৃষক, যারা কষ্ট করে খাইতেছে, রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্রেডিট তাদের টাকায় বানানো হয়েছে, মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসায়ীদের জন্য না। বরং আপনার মতো লোকরা মুক্তিযুদ্ধের হোগা, মানে যারা জেনুইন মুক্তিযোদ্ধা, তাদের রেপুটেশনের হোগা মেরে দিতেছেন। আপনাদের কারণে কয়দিন পরে এই যে ইয়াং জেনারেশন মুক্তিযোদ্ধাদের ঘৃণা করা শুরু করবে। আমার নানাই তো কোনো অপরাধ করে নাই, সে তো মুক্তিযোদ্ধা বেচে নাই আপনার মতন। বেচা মুক্তিযোদ্ধা বেচা সংসদে গেছেন। স্বাধীনতার 55 বছর পরেও আপনারা এখনো মুক্তিযুদ্ধের গান। মুক্তিযুদ্ধে এত মুক্তিযুদ্ধ দেশের জন্য কি বালটা ফেলাইছেন? 55 বছর পরে দেশের এই অবস্থা হয় কেমনে? গালিও দিতে পারতেছি না আপনারা ঠিকঠাক মতো, কারণ মুক্তিযোদ্ধা আপনি। ওই সম্মানটুকু করি আপনারা, কিন্তু আপনারা সম্মান রাখতে পারতেছেন না।